দিনাজপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের একটা জ্বালানি কি বলে নিরাপত্তার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। তারপরে এটা আপনার জিরো কার্বন এমিশন হবে, একটা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, কোয়ালিটি বিদ্যুৎ হবে, একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। সেই ক্ষেত্রে তো এটা আমাদের একটা বড় রকমের আমাদের এই বিদ্যুৎ সেক্টরে একটা বড় রকমের এডিশন হবে। আর বর্তমান প্রেক্ষাপটে যেটা জ্বালানি যে সংকট, আমরা ফসিল ফুয়েলের উপর যে ডিপেন্ডেন্সি, এটা তো অনেকখানি কমে আসবে। আমরা এই দুটো ইউনিট 1 and 2 এটা ফুল প্রোডাকশনে যাব যখন, আমরা প্রায় প্রায় 2200 মেগাওয়াটের মতো আমাদের গ্রিডে দেওয়া সম্ভব হবে। এটা প্রায় আমাদের 10-12% টোটাল আমাদের ডিম্যান্ডের চাহিদার 10-12% এটা পূরণ করবে, চাহিদা পূরণ করবে। তো বড় রকমের স্বস্তি জায়গা তো না। 3 মাস পরে আমরা যেটা 3 থেকে 3.5 মাস যেটা লাগে, এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার পরীক্ষা নিরীক্ষা এবং প্রক্রিয়া শেষ করে যেটা আমরা গ্রেডে যাবে, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন অগাস্টের মাঝামাঝি একটা সময়ে বা থার্ড উইকে, সেক্ষেত্রে আমরা 300 মেগাওয়াট আমরা প্রাথমিকভাবে শুরু করতে পারবো। তারপরে এটা ধাপে ধাপে প্রতি মাসেই 10-15% বাড়তে বাড়তে আমরা আশা করছি। এর মধ্যে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা চলবে, এগুলো সবগুলোর সব ফুল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে আমরা ইনশাল্লাহ জানুয়ারি 2027-এর মধ্যে আমরা পুরো ইউনিট 1টা আমরা বিদ্যুৎ গ্রিডে দিতে পারবো। এটা একটা বড় কিন্তু আমাদের যে দেশে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের ভূমিকা রাখলো। আমরা যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে যে পারমাণবিক শক্তি বা পারমাণবিক গবেষণার ক্ষেত্রে একটা বড় আমাদের মাইলস্টোন বা আমার বড় রকমের অর্জন। আমরা এই পুরো প্রসেসে বা প্রক্রিয়াতে আমরা আমাদের প্রায় 1800 ইঞ্জিনিয়ারকে আমরা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি। তারপরে আমাদের নিয়মিত ভেতরে প্রশিক্ষণ হচ্ছে, অভ্যন্তরীণ প্রশিক্ষণ হচ্ছে। এছাড়া আমরা আইএর সঙ্গে কিন্তু প্রতি বছর আমরা আমাদের বিভিন্ন নিউক্লিয়ার ইস্যুতে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি। প্রায় 250-300 সায়েন্টিস্ট যাচ্ছেন। এবং আমরা কিন্তু এই পুরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা সেফটি এনশিওর করার জন্য আইএর সঙ্গে ভেরি ক্লোজলি, খুব ইন্টেন্সিভলি আমরা কাজ করছি। এবং তাদের একটা প্রজেক্টও আমরা তাদের সহায়তা আমরা বাস্তবায়ন করছি, যেটা আমাদের সেফটি ইস্যুতে ক্যাপাসিটি বাড়ানো, আমাদের রেগুলেটরি বডি ক্যাপাসিটি বাড়ানো, এগুলো নিয়ে আমরা আইয়ের সঙ্গে কাজ করছি। আর এর বাইরে কিন্তু আই কিন্তু নিয়মিত তাদের এই যে একটা নতুন পাওয়ার প্ল্যান্ট হলে তার যে ধরনের মিশনগুলো, ওদের 4-5টা অলরেডি 4টা মিশন তারা গত 1-1.5 বছরের মধ্যে এসে তারা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের আলোকে তারা যেসব জায়গাগুলো অবজারভেশন দিয়েছে প্রত্যেকটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে, এগুলো ফুলফিল করা হয়েছে। যেমন পিএজড মিশন প্রায় 257-এর মতো একটা ফ্যাক্টস ছিল, সেই ফ্যাক্টসগুলো অ্যাড্রেস করা হয়েছে। মানে আপনার এই ফ্যাক্টসগুলো মানে আমাদের আইএর মিশনের ফ্যাক্টস, এগুলো অ্যাড্রেস করা হয়েছে। তারপরে আমাদের নিজস্ব ইন্সপেকশন হয়েছে, কম্প্রিহেন্সিভ টেস্ট হয়েছে, বাইরার সঙ্গে জয়েন্টলি টেস্ট হয়েছে, বাইরা এবং আমাদের বাইরা যে কনসালটেন্ট রাশিয়ান যে রেগুলেটরি বডি, এগুলো সব কিন্তু টেস্ট করে, কম্প্রিহেন্সিভ টেস্ট করে যেই অবজারভেশনগুলো এসেছে সেগুলোকে অ্যাড্রেস করেই আমরা পুরো সম্পূর্ণ নিশ্চিত হয়ে কিন্তু এই প্রক্রিয়া মানে ফুয়েল লোডিং যাচ্ছি। তো আল্লাহর হুকুমে আমাদের সব রকমের যেটা আন্তর্জাতিক যত প্রোটোকল আছে, আমাদের বাইরের রেগুলেটরি বডি যা যা আছে, এগুলো সব আমরা কিন্তু সফলভাবে সম্পন্ন করে যাচ্ছি। প্রত্যেকটা প্রক্রিয়া এবং প্রত্যেকটা গাইডলাইন এগুলো আমরা কিন্তু সফলতার সঙ্গে তাদের এই চাহিদা পূরণ করেছি। এবং এটা কিন্তু আমাদের বড় রকমের একটা সক্ষমতা তৈরি করেছে। ভবিষ্যতে যেমন আমাদের একটা আমরা প্রথমবারের মতো ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে অবশ্যই আমাদের যে চাহিদা, ভবিষ্যতে যে বৈশ্বিক প্রেক্ষাপট আপনি দেখেন, ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্স আমাদের কমাতে হবে। রিনিউয়েবল এনার্জির একটা লিমিটেশন, এখনও সেই স্কেলে আমরা যেতে পারছি না, অনেকগুলো বাস্তবতা আছে। নিউক্লিয়ার এবং সারা বিশ্বে কিন্তু নিউক্লিয়ার একটা ভবিষ্যতে জ্বালানি ক্ষেত্রে একটা বড় রকমের সমাধান দেবে। এবং আমরা আইইতে সম্প্রতি যেটা জেনেছি ওনাদের কাছ থেকে, নতুন 7টা দেশ আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে। যে আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোকল, গাইডলাইন, রেগুলেটরি বডি যে গাইডলাইন, ফায়ার সেফটি, সিকিউরিটি, সেফগার্ডে যে আইয়ের কমপ্লায়েন্স, এগুলো সব আমরা এখন তো আমাদের এই ছেলেগুলো, আপনারা যদি সাইটে গেলে দেখবেন, আপনারা তো যাবেন, ভেরি ইয়াং ইঞ্জিনিয়ার্স,
আমাদের গ্র্যাজুয়েট ওরা ধরেন আজকে 4-5 বছর যাবত ওরা ট্রেন্ড হয়েছে বাইরে থেকে, আবার এখানে প্রায় 4 বছর 5 বছর ধরে তারা কাজ করছে। এটা তো একটা বিশাল আমাদের কি বলে আমাদের টেকনিক্যাল হ্যান্ডের একটা ক্যাপাসিটি বা আমাদের একটা বড় রকমের স্টক, নলেজ স্টক। এবং এই যে টেকনোলজি ট্রান্সফার যেটা বলি, এটাই আসলে ট্রুলি টেকনোলজি ট্রান্সফার একটা বড় উদাহরণ আমাদের এই রূপনির্মাণ